ক্রাইম ল এনফোর্সিং এজেন্সি হিসাবে আর কাজ করতে পারছে না। তৎসত্ত্বেও একটা কথা আছে, পুলিশ ভাইরা কিছু মনে করেন না, এটা হচ্ছে পুলিশ হচ্ছে নেসেসারি ডেভিল অফ দি সোসাইটি। শয়তান তো বটেই, কিন্তু এই শয়তান ছাড়া চলবে না, দেশ চলবে না, সোসাইটি চলবে না, আরো বেশি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং এই পুলিশকেই আমাদেরকে রিফাইন করতে হবে, এটাকে রিফর্ম করতে হবে, জনবান্ধব করতে হবে এবং জনগণের বন্ধু হিসাবে যাতে গ্রাজুয়ালি প্রতিভাত হতে পারে সেই রকম মন মানসিকতা আমাদেরকে গড়ে তুলতে হবে। পলিটিশিয়ান, বোথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ, এইখানে যদি আমরা পরস্পর সহযোগিতা করে কাজ না করি, এই প্রায় নুয়ে পড়ায় পুলিশ ব্যবস্থাকে আমরা আর জাগ্রত করতে পারবো না। পুলিশের দূষণ সবচেয়ে বেশি জনসমক্ষে আলোচিত হয়, কারণ এন্ড অফ দি ডে ইট ইজ দ্য পুলিশ যার কাছে সবাইকে যেতে হয়, ঘুরে ফিরে এক্সিকিউশন লেভেলটা হচ্ছে পুলিশ। তো সুতরাং পুলিশের সাথে জনগণের যেহেতু সরাসরি সম্পর্ক, সুতরাং এখানে দূষিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেই জন্য আমাদের মানসিকতার পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি। এই মানসিকতা যেমন পুলিশের পক্ষ থেকেও আমাদের মোটিভেশনাল ওয়ার্কের মধ্যে দিয়ে পুলিশ ফোর্সটাকে মোরালি জাগ্রত করতে হবে, তেমনি আমাদের এনাক্টমেন্টও আনতে হবে এবং আমাদের জনগণকেও সেই মানসিকতাটা ধারণ করতে হবে। এখন এই যে 5ই আগস্টের পরে 2024-এর যত মামলা হয়েছে এবং এরপরে যত মব ক্রাইসিস হয়েছে, এই দুইটা জিনিস এই সরকারের সবচেয়ে বেশি ড্যামেজ করেছে, জনগণের ড্যামেজ করেছে। তার মধ্যে একটা মামলায় 2000-5000 জন মামলা দিয়ে দিয়েছে, যার সাথে মামলার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই মামলাটা রেকর্ড করে কে? পুলিশ। আগে আমরা মামলা নিতে পারে না, আমি যেমন আমাকে গুম করা হলো, আমার ওয়াইফ জিডিও করতে পারে নাই, পুলিশ বলেছে যে আমার পক্ষে নেওয়া সম্ভব না। তো এই এখতিয়ারটা যেহেতু আইনে পুলিশের কাছে দেয়া আছে, সেটার মিসইউজ করার সুযোগও তাদের কাছে আছে। এফআইআর না নিলে আপনি যেতে পারেন থানায়, কোর্টে আপনি মামলা করে সেটাতে ইনকোয়ারির জন্য আবার ওই থানাতেই তো পাঠাবে। তো যেই থানায় বললো যে আমি এখানে মামলা নেবো না, সে কি ইনকোয়ারি করবে? স্বাধীনতা আছে। এফআইআর বইতে কিছু পাতা ওরা ব্ল্যাঙ্ক রাখে, যাতে ভূতাপেক্ষ অনুমোদন সহ আগের মামলা রেকর্ড করে নিতে পারে আর কি। এগুলো ইন্সপেকশন করবে কি? ইন্সপেকশন যারা করবে, কথা বললেন যে জুডিশিয়ারির, আমরা এই ইন্সপেকশনের দায়িত্ব পুলিশ কমিশনকেও দিতে চাই এখানে, যাতে যে কোনো সময় বিনা নোটিসে থানায় অথবা যে কোনো জায়গায় তারা ইনকোয়ারি করতে পারে একদম বিনা নোটিসে এবং মেজার্স নিতে পারে। এগুলো করলে অন্তত চেক অ্যান্ড ব্যালেন্স হবে। জুডিশিয়ারিকে, আইজি সাহেব বললেন যে জুডিশিয়ারিকে একটা ওভারসাইট দেওয়া যায় কিনা। তো জুডিশিয়ারির ওভারসাইট তো এখনো জুডিশিয়াল ক্যাপাসিটিতে আছে, কিন্তু তাতে কি কার্যকর কিছু হয়? আমার জুডিশিয়াল, আমি জুডিশিয়াল কাজ করেছিলাম ম্যাজিস্ট্রেট হিসেবে, সেই জন্য আমার অভিজ্ঞতা বলছি, কিন্তু সেটা কখনো কার্যকর কিছু হয় নাই। এন্ড অফ দি ডে পুলিশকে সবাই ডরায়, এটা হচ্ছে কথা। আমার কর্মজীবনে আমি দেখেছি যে অনেক ওসিরা টিএনওর বাসায় ডাকাতি করাইতো পরিকল্পিতভাবে, সম্পর্ক ভালো না, এটা আমার জীবন আমি দেখেছি। তো এই মানসিকতাকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা যদি নিজেরা রিফাইন্ড না হই, মানসিক সংস্কার যদি আমাদের না হয়, আইন দিয়ে কখনো এই সংস্কার হবে না। খুব বেশি করে দরকার হলো যে আমাদের এই একটা সুযোগ আসছে এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে, আমরা যেন একটা মোটিভেশনাল ওয়ার্কের মধ্য দিয়ে পুলিশের মডেলটাকে চেঞ্জ করি, জনবান্ধব করি। আইন কানুন তো সাথে থাকবেই। তারপরে যেগুলো আপনারা বলতে পারতেন যে রুলিং পার্টি হিসেবে ভবিষ্যতে যারাই আসুক তাদের কর্মকাণ্ডটা কি হবে, সেটা তো ভাই সাহেব দেখার বিষয়। আমাদের তো অনেক সংস্কার প্রস্তাব করা আছে, অনেক ভালো ভালো কথা আমরা বলছি, কিন্তু সেটা দেখার বিষয়। আমরা এখন বলে যাব, এখন এই করব সেই করব, অনেক ভালো ভালো কথা বলে যাব, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এখন বলতে পারি যে গণতান্ত্রিক মন মানসিকতা, বিরোধী দলে যাওয়ার মন মানসিকতা আমাদের সকল রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে যারাই সরকারে যাক, তাদের জন্য এমন বদ্ধমূল ধারণা না থাকে যে আগামীবার তারা বিরোধী দলে যাবে না। বিরোধী দলে যাওয়ার জন্য যেই মানসিক প্রস্তুতিটা থাকবে, রাষ্ট্রের সুশাসনটা জারি হবে, এবং তাহলে পরেই পুলিশকে পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করবে না। তাতে করে নির্বাহী বিভাগ স্বচ্ছভাবে চলবে এবং পরবর্তী নির্বাচন, এরপরের নির্বাচন আর কি, আগামীটা না আসন্নটা না,
তারপরে নির্বাচনে, মানে এইবার যারা সরকার গঠন করতে পারে তাদের কথা বলছি, তারপরে নির্বাচনটা সবসময় মাথায় থাকবে। যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড প্রেস ফ্রিডম, এগুলোর মধ্য দিয়ে যেহেতু দেশ যাবে এবং নির্বাচন চলবে, তখন তাদের অবশ্যই এইটা মাথায় থাকবে যে পুলিশকে আমরা ব্যবহার করে বা স্টেট মেকানিজম বা স্টেট মেশিনারিগুলোকে আমরা ব্যবহার করে ভবিষ্যতে আরো একবার ক্ষমতায় আসার যে প্রবণতা, এটা মাথায় আর থাকবে না। তাহলে পরে রাষ্ট্রটা আমরা চালাতে পারবো সুন্দরভাবে এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র হবে। এই মানসিকতা এখন সৃষ্টি হয়েছে এবং আমরা যেগুলো ঐক্যমত্য কমিশন আমরা এগ্রিড হয়েছি, এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই এগ্রিড হয়েছে। আশা করি এগুলো সংবিধানে ধারণ করা হবে এবং সেই ধারণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষেই আগামীতে যে রাষ্ট্রটা দেখতে চাচ্ছি, একটা ডেমোক্রেটিক, শক্তিশালী ডেমোক্রেটিক রাষ্ট্র এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন সবগুলো স্টাবলিশড হবে। তো এইটার মধ্য দিয়েই বাকি অর্গানগুলোর এবং বাকি ইনস্টিটিউশনগুলোর অ্যাকাউন্টেবিলিটি এবং আরেকটা কি বললেন, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা যাবে। যদি উপরে ঠিক না হয়, নিচে ঠিক হবে না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর রিক্রুটমেন্ট সিস্টেম সম্পর্কে আমি এখানে আজি সাহেব আছে বলবো, আপনি হয়তো একদিনে এই বিপ্লব সাধন করতে পারবেন না। কনস্টেবল টু এভরি অফিসার্স, প্রত্যেকটা রিক্রুটমেন্টে সাংঘাতিক দুর্নীতি হয়। আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি, তো প্রত্যেক জনগণ আমাদের সামনে সবকিছু এসে বলে, অন্তত ঘরে এসে বলে, আপনাদের কাছে হয়তো বলবে না। এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আপনারা কিছু কিছু উদ্যোগ এখন নিয়েছেন কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে খাতাটা এখানে কাটছেন এবং ভাইবার ফল প্রকাশের মধ্য দিয়ে 1-2 ঘন্টার ভিতরে রিক্রুটমেন্ট হচ্ছে, সম্ভবত কনস্টেবল, তাই না? সাব ইন্সপেক্টর হচ্ছে, তাই কনস্টেবলও হচ্ছে বলে জানি। হ্যাঁ, না, কারণ আমি আমার গ্রামের একটা